বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আজ থেকে শুরু হতে চলেছে, আর এই খেলাটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাঠে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের, কোন কোন প্লেয়ার প্রথম ম্যাচে খেলবে আর কোন পিচে খেলা হবে, আর পিচ সম্বন্ধে সমস্ত সঠিক তথ্য আপনারা জানতে পারবেন। ক্রিকেট খেলার সমস্ত সঠিক তথ্য জানার জন্য ক্রিক খবর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আপনারা সবাই তো জানেন যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি মোট 8টা দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে, আর খেলাটি হবে 50 ওভারের। এই 8টা দল ওয়ার্ল্ড কাপে খুব দুর্দান্ত পারফরমেন্স করেই তবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পেয়েছে। আর এই 8টা দল দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, মোট চারটে দল দুটো গ্রুপে খেলবে। তো বন্ধুরা, এবারে আসছি পিচ রিপোর্ট নিয়ে। প্রথম ম্যাচটি হবে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের, পাকিস্তানের ঘরের মাঠে করাচিতে। আর এই করাচিতেই আগের সপ্তাহে একটা দুর্দান্ত রেকর্ড করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে যে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে, সেই সিরিজেরই দক্ষিণ আফ্রিকার সাথে পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকা প্রথম ব্যাট করতে নেমে 352 রান করেছিল। আর জবাবে পাকিস্তান সেই রানটি চেস করতে নেবে 49 ওভারে 355 রান করে 4 উইকেটের বিনিময়ে। আর এটাই ইতিহাস তৈরি করে বসে পাকিস্তান, যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান চেস করা রেকর্ড হয়ে যায়। আর এই রান চেসের রেকর্ডটি করে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজান ও তাদের অলরাউন্ডার ব্যাটসম্যান সালমান আলী আগা। তারা দুজন মিলে সর্বোচ্চ 260 রানের পার্টনারশিপ করে, যা রান চেস করার ক্ষেত্রেও ইতিহাস হয়ে যায়। তাছাড়াও এই মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের খেলা হয়। আর এই ম্যাচে পাকিস্তান প্রথম ব্যাট করতে নেবে 242 রানে অল আউট হয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড মাত্র 45 ওভারেই 243 রান করে ম্যাচটি জিতে যায় 5 উইকেটের বিনিময়ে। তাহলে বন্ধুরা, এই মাঠে সর্বদাই পেস বোলাররা সুবিধা পায়, খুব রেয়ার হলে লাস্টের দিকে স্পিন বোলাররা এসে উইকেট নিচ্ছে। আর এই পিচে ওপেনার ব্যাটসম্যানরা ভালোই রান পাচ্ছে, আর মিডল অর্ডার ব্যাটসম্যানরাও রান করেছে। তাছাড়াও এই করাচি স্টেডিয়ামে 25 সালেই লাস্ট দুটো ম্যাচ হয়েছে। সর্বশেষ 2023 সালে 3টে ম্যাচ হয়েছিল করাচি স্টেডিয়ামে, আর সেই 3টে ম্যাচেই যারা ফার্স্ট ব্যাট করেছিল তারাই জিতেছিল। কিন্তু 2025 সালে যে দুটো ম্যাচ হয়েছে, সেই দুটো ম্যাচেই যারা লাস্ট ব্যাট করে রান চেস করেছে তারাই এই ম্যাচটা জিতেছে। এবারে আসছি কোন কোন প্লেয়ারের কালকের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বন্ধুরা, পাকিস্তানের হয়ে যে 11 জন খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলো যেমন ওপেনার বাবর আজম ও ফখর জামান, তারপরে 3 নম্বরে আসবে তাদের সাউথ শাকিল, 4 নম্বরে আসবে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজান, 5 নম্বরে সালমান আলী আগা। এছাড়াও তাদের অলরাউন্ডার আছে হ্যারিস রফ। বোলারের দিক দিয়ে দেখতে হয় তাদের 2 ফাস্ট বোলার নাসিম শাহ ও সাইন আফ্রিদি। এছাড়াও নাইম আশরাফ ও খুশদিল শাহ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর নিউজিল্যান্ডের পক্ষ থেকে যে 11 জন খেলবে তাদের মধ্যে হলো যেমন তাদের ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম। তাদের 3 নম্বর ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ত্রিদেশীয় সিরিজ খেলার সময় পাকিস্তানের বিরুদ্ধে চোট পায় নাকে, তাই রাচিন রবীন্দ্রর খেলার চান্স হয়তো খুবই কম। এছাড়াও তাদের হয়ে খেলবেন ড্যারিয়েল মিচাইল, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ক্যাপ্টেন মিচেল স্যান্টানার। তাদের ফাস্ট বোলার কাইল জেমিসন, মার্ট হেনরি, লাকির ফাংসুন আর মিচেল বারওয়েল। মোট এই কজনকেই আমরা কালকের হয়তো ফার্স্ট টিমে দেখার চান্স সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের পিচ রিপোর্ট ও কোন কোন প্লেয়ার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানান কালকের কোন টিম জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে।